আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আল্লাহ রাসূল যা বলেছেন এর বাইরে চলার আমাদের কোনো সুযোগ নাই। আল্লাহ যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে। মাঝখানে যে হায়াত আছে এটার ভিতরে আমাদেরকে সংশোধন হতে হবে, আল্লাহ রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করতে হবে। এটাই হলো মেইন কথা। ইসলাম পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলের মধ্যে অনেক মাজার ভেঙ্গেছে, ঠিক কিনা? অনেক মাজার ভাঙ্গা হয়েছে। মাজার অনেক আছে, কিন্তু এগুলো প্রতিরোধ করার মানুষ নেই। আছে? এখানে আমাদের বোঝা দরকার, যেখানে সেখানে যদি সব স্থানে যদি মাজার হয়, তাহলে মানুষের কাছে মাজারের গুরুত্ব থাকে না। মাজার নির্মাণ করা এটা কোনো ফরজ ইবাদত নয়, নফল ইবাদত নয়। মুফতি আহমদ ইয়ারহা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি জাল কিতাবের মধ্যে লিখেছেন, মাজার নির্মাণ করা হয় বুজুর্গানে দ্বীনদের, হক্কানি রব্বানি উলামা ইকরামের। সেখানে গিয়ে মানুষ জিয়ারত করবে, সুন্দর মতো যেন জিয়ারত করতে পারে, সুন্দর মতো যেন জিয়ারত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে। এবং মানুষ যেন এটাকে সম্মান করে, এই জন্য মাজার নির্মাণের অনুমতি দিয়েছেন ফুকাহায়ে কেরাম। অযথা মাজার নির্মাণ করতে নিষেধ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে, যে কবরকে আপনি উঁচু করবেন 1 বিঘত, তো এখানে মাজার নির্মাণ করা এটা কোনো ফরজ বিষয় নেই, এটা কোনো ওয়াজিব বিষয় নাই। মাজার বাঁধলে কেউ সম্মানিত হবেন এরকম কথাও কোথাও নেই। যারা আল্লাহর ওয়ালি তাদের সম্মান তো আল্লাহ এমনি বাড়াই দিবেন, ঠিক কিনা? তাদের সম্মান আল্লাহ এমনি বাড়াই দিবেন। তো কিছু কিছু স্বপ্নের মাজার আছে আমরা দেখি, মাজার অনেক, মাজার ভাঙ্গা হয়েছে, কই মামলা, কই মাজারওয়ালার মামলা, কই? তো মাজার একটা দিয়ে বসে থাকলে হবে? এতগুলো মাজার ভাঙ্গা হয়েছে, কই মাজার মাজার ভাঙছে এই জন্য তো মামলায় না আপনাদের। শুধু মাজার নিয়ে পড়ে থাকলে তো হবে না। আল্লাহর ওয়ালিরা ইসলাম প্রসার করেছে। অনেক মাজারওয়ালা আছেন, মাজার মানেন বা মাজার খাদেম আছেন, এমন এমন খাদেম আছে নামাজও পড়ে না, আছে কি নেই? বা মাজারের আওলাদ পীর সাহেব দাবি করেন 5 ওয়াক্ত নামাজ নাই। তো এটা কি কোনো ইসলামের আকীদা হলো? ইসলামের মধ্যে এগুলো কোনো সমর্থন নেই। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটা হলো দিন ইসলামের উৎস। এই 4টি জিনিস, এর বাইরে কেউ চলতে পারবে না, আমিও চলতে পারবো না। আমি যদি মুসলমান হই এটার ভিতরেই চলতে হবে। তো আমি শুকরিয়া আদায় করি ওনাদের,
ওনারা আমার পরামর্শ গ্রহণ করেছে। কয়েক বছর আগে মনে হয় বলেছিলাম, তো মাঝখানে কয়েক বছর হয় নাই মাহফিল। এবছর আবার ওনার মাহফিলের আয়োজন করেছে। তো মাহফিলের আয়োজনের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আপনি এখানে মাহফিলের মধ্যে হাজার হাজার টাকা খরচ করেন, সওয়াব হবে। খাবারের আয়োজন করেন, গরিব মিসকিন এতিম অনাথ অসহায়কে খাওয়ান, সওয়াব হবে। আল্লাহ রসুলের হাদিসের চর্চা, কোরআনের চর্চা, দ্বীনি দাওয়াত যদি এখান থেকে হয় সওয়াব হবে, অসুবিধা নেই। আমরা অনেকে আসি না, মাজারের মধ্যে গিয়ে 4-5টা বাতি জ্বালাইয়ে দিই দিনের মধ্যে। এটা নিষেধ। কেন জ্বালাবেন? মাজারের কি এখন আলোর প্রয়োজন আছে? হ্যাঁ, মাজারে লাইট জ্বলে না। মাজারে কি কারেন্ট নাই, তখন আপনি লাইট জ্বালাবেন। অহেতুক আপনি এখানে একটা মোমবাতি ওখানে জ্বালাই দিবেন, আপনারা ভুল হয়ে কাজ করবেন না। মোমবাতি কেন জ্বালাবেন? ওখানে প্রয়োজন আছে? অপ্রয়োজনীয় যদি জ্বালান গুনাহগার হবেন। এই যে মাজারের ব্যাপারে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। এই জন্যে আমাদেরকে এইগুলো মনে রাখতে হবে। আবার অনেকে আসি আমরা মাজারের মধ্যে গিয়ে সুনা আছে না, সুনা লিখে দিই। কোথায় আছে এটা লিখাত? বলেন তো, আমার একটু বলেন, কোরআনে হাদিসে কোথাও আছে? মসজিদে গিয়ে সুনা লিখে দেয়। আমি এই একটা জুমা পড়েছি আমাদের আনোয়ারার ভিতরে, আমি নাম বলি না। ওই মসজিদের রঙগুলো থাকে না, এটা বুজুর্গ মসজিদ, মানে ওখানে একজন আল্লাহর ওলি আছে, কোনো মাজার নেই, ওনার মাজার নাই, নিশানাও নেই, কিন্তু উনি আছে, সবাই জানে ওনার এন্তেকাল এখানে, সবাই দাফনও করেছে, কিন্তু মাজার নাই। এটার কারণে ওই মসজিদ এত গুরুত্বপূর্ণ হয়েছে, অনেক মানুষ যায় টাকা পয়সা দান করে। ওই পাগলা মসজিদের মতো, পাগলা মসজিদের টাকা বেশি পড়ে, কিন্তু এটাতে এত বেশি পড়ে না। হবে আল্লাহ আমাদেরকে 3টা সময় দিয়েছেন: শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যৌবনকাল আল্লাহ শক্তিশালী করে রাখেন, শৈশব বৃদ্ধ দুটা দুর্বল, ঠিক কিনা? আমার বাবাজির অনেক মুরব্বীরা আছে, ওদের কাছে এখন আমাদের মতো শক্তি নেই। আবার আমরা যারা যুবক আছি আমাদের অনেক এখন শক্তি আছে। আর আমরা যখন শৈশব ছিলাম আমাদের শক্তি ছিল না। মা খাওয়াই দিছে, মা ফরাই দিছে, মা পায়খানা ফসরা পরিষ্কার করছে, ঠিক কিনা? সব মাই করে দিছে। তাহলে মানুষ আসতেও দুর্বল, জাতেও কি? আল্লাহ বলছেন খলিকাল ইনসান দাইফা, মানব জাতিকে তো আমি দুর্বল করে সৃষ্টি করেছি, কেউ সবল না। দুনিয়ার শুরুতে মানুষ যখন আসে তখনও অন্যের প্রতি মোহতাজ, যাওয়ার সময়ে মোহতাজ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, পানি নিতে পারে না, খাবার খেতে পারে না, গোসল করতে পারে না, কাপড় চোপড় ধুতে পারে না, অসহায় হয়ে যায়, নিজে খাবারটা নিজে নিয়ে খেতে পারে না, এরকম অসহায় হয়ে যায়। তো ওই সময়ের মধ্যে আরেকজনের মুহতাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এটাই দেখাই দিয়েছেন, বান্দা তুমি নিজেকে পাওয়ারফুল সবল মনে করিও না। যেই স্বভাব দিয়েছি, যেই যৌবনকাল তোমাকে দিয়েছি, ওই যৌবনকালকে তুমি কাজে লাগাও। তোমার বার্ধক্যকাল আসার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আর মৃত্যুবরণ করতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, আমার আল্লাহ বলেন তোমাদেরকে তোমাদের কর্মফল প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন, বান্দা দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ হলো জান্নাতি আর এক ভাগ হলো জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। এক ভাগ জাহান্নামে যাবে আর এক ফরিক জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুই ভাগে বিভক্ত। তো জান্নাতি হওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে। আমি যুবক, এই জন্যে আমার কাছে ইবাদত লাগবে না। এটা যদি কেউ মনে করে আমি আল্লাহর ওলির ছেলে, আমাকে নামাজ পড়তে হবে না, দ্বীন ইসলাম আমার লাগবে না, এটা যদি কেউ মনে করে, সে কাফির হয়ে যাবে, সে দ্বীন ইসলামের মধ্যে থাকবে না। আল্লাহ পাক কারোর জন্য দিনকে মওকুফ করে নাই। ওরে আমার নবীর ইবাদতের দিকে যদি আমরা তাকাই, আমার নবী সারা রাত ইবাদত করতেন, এমন কি আমার নবীর ফা মোবারক পর্যন্ত ফুলে যেত। আল্লাহ যাকে দু জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে জান্নাতের চাবি দিয়েছেন, আল্লাহ যাকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন, শফিউল মুজনবিন বানিয়ে দিয়েছেন, সেই নবী রাতে ঘুমায় না, রাত্রিবেলা আল্লাহর ইবাদত বندگی করতে। হাদিসে পাকে আসছে আমার নবীজির পা মোবারক ফুলে যেত, এত বেশি লম্বা ইবাদত করত। তা আমরা সাধারণ পাবলিক, সাধারণ মুসলমান, নামে মুসলমান কাজেও মুসলিম। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুমি থাকতে পারবে না। আমি আল্লাহ তোমাকে কখন নিয়ে আসবো এটা আমি আল্লাহ তোমাকে বলে দিই নাই, তোমার থেকে গোপন রেখেছি। আমার আল্লাহ সূরা লোকমানের ভিতরে 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কখন হবে মানুষ জানে না, এটা আল্লাহ ভালো জানেন, রাসূল ভালো জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ কখন বৃষ্টি দিবেন, এটা আল্লাহ ছাড়া কখন বৃষ্টি দিবেন বান্দা জানে না, ঠিক কি না? বিজ্ঞানীরা এতটুকু বলে, আবহাওয়া পরীক্ষা করে এতটুকু বলে আগামীকাল বৃষ্টি হতে পারে, এটাই বলেন, কিন্তু কবে নিশ্চিতভাবে এটা কেউ বলতে পারে না, এটা আল্লাহ গোপন রেখেছেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়েদের রহমের ভিতরে কি আছে আল্লাহর কোনো বান্দা জানে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আলট্রাসোনোগ্রাফি করে ওখানে পুরুষ মহিলারা তো ডাক্তাররা বলে দেয় পুরুষ নাকি মহিলা। ভাইজান রে, 120 দিনের আগে কোনো ডাক্তার বলতে পারে না সেটা নাকি পুরুষ নাকি মহিলা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ দেন 120 দিন পরে, 120 দিন পরে রূহ দেন এবং রিজিকও আল্লাহ দিয়ে দেন, কয় বছর বাঁচবে, কি রিজিক খাবে, তখন ডাক্তাররা বলতে পারে পুরুষ নাকি মহিলা। 120 দিনের আগে কোনো ডাক্তারের ক্ষমতা নাই পুরুষ নাকি মহিলা বলা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালামু মা ফিল আরহাম, মায়েদের রহমের ভিতরে কি আছে কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ বলেন বান্দা তুমি আগামীকাল কি উপার্জন করবে, তোমার রিজিক কি, এটাও কিন্তু তুমি জানো না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
হঠাৎ করে দাওয়াত চলে আসলো, একজনের ফোন দিলে সকালে, ভাই আজকে দুপুরে আমার এখানে খাবার খেতে হবে, অথচ আপনার প্ল্যান ছিল না যে ওনার ঘরে কি খাবার খাবেন। হঠাৎ করে একজন ফোন দিলে, ভাই আমাকে একটু আনোয়ারা যেতে হবে, আমাকে গাড়ি করে নিয়ে যান। তাহলে একটা বাড়তি ভাড়া পেয়েছে, ঠিক কিনা? তাহলে সে কি জানে একটা লম্বা ভাড়া পেবে বা একটু টাকা বেশি পাওয়া ভাড়ার মধ্যে? যেমন আমাদেরকে অনেকে কল দেয়, হুজুর এখন একটা আগদ ফলাইতে হবে, অথচ কোনো কথাবার্তা নাই, না হঠাৎ করে আসতে বলবেন একটা আগদ ফলাইতে হবে। তা আগদ ফলালে তো ওখানে হাদিয়া দেয় 2000 3000 এইভাবে হাদিয়া দিয়ে তাকে। তো এটা হলো না জানা জিনিস, ঠিক কিনা? বান্দা জানে না যে রিজিক আসবে। আপনি চারা রোপণ করে দিয়েছেন, চারার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন ফল মূল দিয়ে ভরপুর করে দিয়েছেন। আজকে দেখে আসছেন, হ্যাঁ আগামীকাল এগুলা তুলবো, ক্ষেতের মধ্যে ফসলে ভরপুর। রাতে আল্লাহ পাক এমন মুষলধারে শিলা বৃষ্টি দিল, আপনার ক্ষেত সব শেষ। এখন আগামীকাল তোলার সুযোগ হয়েছে নাই। এই জন্য আল্লাহ বলেন, ওমা তাদেরই নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি অর্জন করবেন, কি উপার্জন করবেন, এটা আপনি জানেন না। ওমা তাদেরই নাফসুম বিআইয়াদিন তামুত। এরপরে আমার আল্লাহ বলেন, তুমি কোথায় মৃত্যুবরণ করবে এটা তুমি নিজেও জানো না। তুমি কি ঘরের মধ্যে মারা যাবে, নাকি মেডিকেলে মারা যাবে, নাকি অ্যাক্সিডেন্টে মারা যাবে, নাকি সাগরে মারা যাবে, নাকি পুকুরে ডুবে মারা যাবে, নাকি তুমি রোগাক্রান্ত হয়ে মারা যাবে, নাকি ক্যান্সারে মারা যাবে, নাকি কেউ তোমাকে হত্যা করবে, এটা আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। মানুষ যদি জানতো আমি আগামীকাল মৃত্যুবরণ করব, তাহলে মানুষ প্রস্তুতি গ্রহণ করতো আগে আগে, ঠিক কিনা? তা আমরা এতটুকু বলি, হয়তো ভাবে বহুত দিন অসুখ আছিল, হয়তো আজই মারা গেই, হয়তো মেডিকেল লগেই আর মারা গেই, হয়তো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেই, হয়তো গুম গেই মারা গেই। আজরাইলের দোষ কেউ দিতে পারে না, ঠিক কিনা? আজরাইল ফেরেশতার ঠিকই জান কবজ করেন, কিন্তু আজরাইল ফেরেশতার দোষ কেউ দিতে পারে না। এক একটা ওয়াসিলাই আল্লাহ পাক মৃত্যু দেন। হয়তো বিলের মধ্যে গেছে ক্ষেত করতে বা ধানের চারা রোপণ করতে, হয়তো এখানেই ঢলে পড়ে গেছে, হয়তো স্ট্রোক করেছে, অনেক ধরনের রোগ, ঠিক কিনা? এটা বলে মানুষ প্রচার করে, কিন্তু মানুষ তো জানে না। ওমা তাদেরই নাফসুম বিআইয়াদিন তামুত, ওরে বান্দা তুমি কোথায় মৃত্যুবরণ করবে এটাও তো তুমি জানো না। কি কেন এই দুনিয়ার মধ্যে তুমি গর্ব অহংকার করো? পয়সাওয়ালা হলে অহংকার করা যায় না, গরিব হলে কি নাখুশ হওয়া যায় না। পয়সাওয়ালা, ধনী হওয়া, গরিব হওয়া কোনটাই আল্লাহ পাকের বদদুয়া নয়, বা আল্লাহ পাকের দয়া করলে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘৃণা করেন তা নয়। দুটোটাই হলো পরীক্ষা, দুটোটাই হলো কি? আল্লাহ কাউকে ধনী করেছেন, এটাও পরীক্ষা, কাউকে গরিব করেছেন, এটাও কি? বল না, দুটোটা কিরকম? একজন গরিব মানুষ, আল্লাহ তাকে অভাবের মধ্যে রেখেছেন, তো সে যদি অভাবের ভিতরে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তাহলে সে গরিবী হালত হওয়া সত্ত্বেও আল্লাহকে ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? ঈমান হারা হয় নাই। আর কেউ যদি গরিবী হালত হওয়ার কারণে সবকিছু ছেড়ে দূর আল্লাহ আর দেই না পারে, তার তকদির ভালো না। নামাজ না পড়ে দোয়া না পড়ে হয়তো ফরি কেন করতাম, হালে ফরি দিন হন খবর নেই, ঠিক
ঠিক আছে না? জোরে হন না নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা পোষণ করলে কাফের হয়ে যাবেন। আর যিনি ধনী সে আল্লাহ রাস্তায় ব্যয় করে কিনা, এতিম অনাথ অসহায়দেরকে দেয় কিনা, মাদ্রাসার মধ্যে দান করে কিনা, মসজিদের মধ্যে দান করে কিনা, যাকাত দেয় কিনা, এগুলো আল্লাহ পরীক্ষা করেন। যাকাত দেন নাই, আপনার মালের সর্প হয়ে আপনাকে কামড়াবে। ওইগুলো গরম করে দাগ দেওয়া হবে শরীরের মধ্যে। তো দুনিয়া এলো ভয় আছে না নাই? এসে না মাতুর দে। আমার আল্লাহ বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, যারা স্বর্ণ রূপা জমা করে, টাকা পয়সা জমা করে আল্লাহ রাস্তায় ব্যয় করে না, যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা অথবা তৎপরিমাণ সম্পদ যদি 1 বছর থাকে, কোনো যদি কর্যতা না থাকে, ঋণ না থাকে, তাহলে সুদে 2.5 টাকা হারে যাকাত প্রদান করতে হবে। 50,000-এ 1250 টাকা, 1 লাখে 2,500 টাকা যাকাত দিতেই হবে। পশ্চিম বরমসারাবাসী অনেকে ধনী আছেন কিন্তু যাকাত দেন না। মনে রাখবেন কবরে গেলে খবর হয়ে যাবে। যাকাত দেয় না। আমি দেখতেছি তো আমার এলাকায় অনেক ধনী আছে, আমার থেকে যেহেতু এতিমখানা আছে আমি তো বুঝতে পারি কে দেয় কে না দেয়, ঠিক কিনা? আমার কাছে হিসাব আছে যাকাত কে দেয় না দেয়। অধিকাংশ মানুষ আটকে যাবে। এটা কোরআনের কথা, আমার কথা নয়। আমি যে আয়াত বলছি এটা সূরা তাওবা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আপনার কোরআন খুললে এই আয়াতে কারিমা দেখবেন। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইকা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে এই সম্পদগুলোকে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, সম্পদগুলো গরম করে কপালের মধ্যে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। ও বান্দা, এত কষ্ট করে সম্পদ অর্জন করেছে, তুমিও ভোগ করতে পারো নাই, কবরে চলে গেছো, কিন্তু একটা ভুল করে গেছো, আল্লাহ রাসূলের আইন অমান্য করেছো, যাকাত অস্বীকার করে যাকাত দাও নাই। ওই মালগুলো সর্প হয়ে তোমাকে কামড়াবে। ওই মালগুলো গরম করে আল্লাহ পাক তোমাকে ডাক দিবে। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, ও বান্দারে, তোমাকে যে ডাক দেওয়া হচ্ছে এটা কি জানোনি? এটা হলো তোমার অর্জিত সম্পদ দুনিয়ার। এটা তোমাদের অর্জিত সম্পদ। তুমি তো মনে করছো আমি খাবো খাবো দুনিয়া খাবো দুনিয়া খাবো, এটাই করছো। দেখো না আজকে অবস্থা কি, তোমার সম্পদ এখন তোমার এই শাস্তি দেয়। ফাযুকু মা কানাস্তুম লিআনফুসিকুম, আল্লাহ বলছেন ফাযুকু, এবারে তুমি এগুলোর আযাব ভোগ করতে থাকবে, আযাব ভোগ করতে থাকবে। এইভাবে আযাব ভোগ করতে থাকবে তুমি। তাহলে আমি যে বললাম, যে কথাটি বলতে চেয়েছিলাম, ধনী হলেও এটা কোনো আল্লাহর রহমত নয়, গরিব হলেও কোনো আল্লাহ পাক যে ওনাকে দেখতে পারে না এরকম নয়। আল্লাহ পাক দুনিয়ায় সিস্টেম ঠিক রাখার জন্য কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন, কেউ মধ্যবিত্ত, কেউ ফকির, কেউ মিসকিন, কেউ অনাথ, কেউ অসহায়, কেউ ড্রাইভার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আলেম, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ মুহাদ্দিস, কেউ ওয়াইজিন, কেউ বক্তা, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ খাদেম, ঠিক না? কেউ পাইলট, কেউ নাবিক, কেউ সেনাবাহিনী, কেউ পুলিশ, কেউ আনসার, ঠিক না? কেউ বিজিবি, কেউ র্যাব। সবাইকে একরকম? একরকম না। আল্লাহ এক একজনকে এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন। কেউ কৃষক,
কেউ ব্যাঙ্গাড়ির চালক, কেউ ঠেলা গাড়ির চালক। আল্লাহ এক একজন একটি কাজের জন্য সৃষ্টি করেছেন, ওই কাজের মধ্যে সে নিয়ে যেতে থাকে। এর ভিতরে যে আল্লাহকে রাজি করতে পেরেছে সে জান্নাতি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো সে যার ভিতরে তাকওয়া বেশি। আল্লাহর কাছে বেশি প্রিয় হলো যার ভিতরে তাকওয়া বেশি। বলেন না কি বেশি? তাকওয়া। আপনি আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, আপনি সাধারণ মুসলমান হন, আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, পরহেজগারি না থাকে, আল্লাহর দরবারে আপনি সম্মানিত হতে পারবেন না। এখানে অনেকেই প্রশ্ন করেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকেও বলি, কিন্তু আমি অভাবের মধ্যে আছি। ও আল্লাহর বান্দা, আমার নবী বলেছেন উম্মতরে এটা দিয়ে তুমি নৈরাশ হয়ো না, আমার আল্লাহ এটার মাধ্যমে তোমাকে পরীক্ষা করে। সাহাবায়ে কেরাম উপবাস ছিলেন, আমার নবী অনেক সময় উপবাস ছিলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো দিন ইসলামের জন্য এত কষ্ট তো আমরা করছিলাম। এখন তো মানুষের খাবারের অভাব নাই। আগেকার ফকির মিসকিন বেশি ছিল, ঠিক কিনা? এখন এত ফকির মিসকিন পাওয়া যায় না। এখন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বিল্ডিং, সবাই মোটামুটি সচ্ছল, অসচ্ছল মানুষ খুব কম, খুব কম মানুষ। হাদিসে পাকের মধ্যে আছে কিয়ামতের আগে আগে এমন পরিস্থিতি হবে যাকাত নেওয়ার মানুষও থাকবে না। আপনি ধনী হয়ে গেছেন কিন্তু আপনার থেকে যাকাত আসছে, এই যাকাতের টাকা নেওয়ারও মানুষ থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। সে বলবে ভাই কালকে যদি দিতেন আমি নিতে পারতাম, আজকে তো আমি ধনী হয়ে গেছি, আমার আর দরকার নেই। এই রকম পরিস্থিতি আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। सूरज जलते पापलटे चाँद इशारे से हो चाँद अंधे नजीदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। মানুষ কখন মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে জানে না। যদি জানতো আগে আগে প্রস্তুতি নিতাম। এই জন্য আমার আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং যুগে যুগে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন যেন বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহর নবীরা যে পথ দেখায় দিয়েছেন ওই পথে মতে যদি তাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি তাকে, নবীদের পথে যদি তাকে, সিদ্দিকিনদের পথে যদি তাকে, শুহাদায়ে কেরামের পথে যদি তাকে, সালিহিনদের পথে যদি তাকে, আউলিয়া কেরামের পথে যদি তাকে, ওই বান্দা জান্নাতের মধ্যে যেতে পারবে। আর যে আল্লাহকে মানবে না, রাসূল মানবে না, আল্লাহর ওলিকে মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বদমাইশদেরকে, বেনামাজি ওয়ালাদেরকে, কারুনের সাথে, ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে আল্লাহ তাদের হাসর করাবেন। এই জন্য ইসলাম নিয়ে সিনিমিনি নেই, ইসলাম নিয়ে মস্কারা নাই। ইসলাম পালন করতেই হবে, ইসলাম পালন করতেই হবে। ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নাই। আপনি পুরুষ হন, মহিলা হন,
মহিলার পর্দা আছে, পুরুষেরও পর্দা নেই? কথা বলে না। আয় পুরুষ হবে বলে কি মহিলার মেয়ে ক্যাং করে সাই দেখতে না? আমার চুকের তো পর্দা আছে। কারোর বদভ্যাস এগুলো গুনাহের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হাদিসে পাকে ইরশাদ করেছেন, উম্মত মওতকে স্মরণ করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মওতের কথা স্মরণ হবে। আয় আমার বাপ চলে গেল, দাদা চলে গেল, পরদাদা চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার চাচা চলে গেল, আমার নানি চলে গেল, মা চলে গেল, আজকে তো কেউ নাই, তারা তো এখন মাটির নিচে, আমাকে তো একদিন এভাবে শায়িত থাকতে হবে। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ফেরেশতারা ডেলি 5 বার আসে, আপনাকে বলে ভাই আপনি মওতের জন্য প্রস্তুতি হও, কবরের জন্য প্রস্তুতি হও, কিন্তু আমরা তো প্রস্তুত নই, ঠিক না? আজরাইল ফেরেশতা জান কবজ করেন 2 রকম। মুমিনদের জান কবজ এক রকম, আর বিধর্মীদের জান কবজ আরেক রকম হবে। বিধর্মীদের জান কবজ হয়, গুনাহগারদের জান কবজ হয় অনেক কষ্ট করে। তাদের জানটা যদি অনেক কষ্ট হয় শাস্তি দিয়ে তাদের জান কবজ করেন। আর মুমিনদের জান কবজ হয়, মুমিন টেরও পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতার মাধ্যমে জান কবজ করে নেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নামটা যখন মুমূর্ষ ব্যক্তির সামনে দেওয়া হয়, ওই নামাজিওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, ফরহেজগার ব্যক্তি, নবী প্রেমিক ব্যক্তি আল্লাহর নাম যখন দেখতেই থাকে, তখন আজরাইল ফেরেশতা তার জান কবজ করে নেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি আছে? মারা যাওয়ার সাথে সাথে পা লম্বা করে দিবেন, উত্তর দক্ষিণ করায় দিবেন, মাথাকে উত্তর দিকে দিবেন, চেহারাকে পশ্চিম দিকে দিবেন, পাগুলোকে দক্ষিণ দিকে দিবেন, হাতগুলো সোজা করে দিবেন, চোখ বন্ধ করে দিবেন, চোয়ালের সাথে মাথার সাথে ভালো করে বেঁধে দিবেন যেন হা করে না থাকে, পায়ের আঙ্গুলগুলো বেঁধে দিবেন, এগুলো মনে রাখবেন। এরপরে গরম পানি দিবেন, বরই পাতা আছে আমাদের দেশে তো অহরহ বরই পাতা আছে, গরম পানি দিবেন। এরপর গোসলের ব্যবস্থা করবেন। গোসল দেওয়া শেষ, লাশ এখন পবিত্র হয়ে গেল। যতক্ষণ জানাজা হবে না, কোরআন তেলাওয়াতের আয়োজন হবে, তাসবিহ তাহলিলের আয়োজন হবে, এরপরে জানাজা, তারপর দোয়া, তারপরে দাফন, তারপরে আবার দোয়া, ঠিক কিনা? ওই যে অন্ধকার খবর, এটাকে আমাদেরকে ভাবতে হবে এটা নিয়ে। এখন শীতকালীন মৌসুম না, কাঠের মধ্যে, কাঠের উপরে বেড, বেডের উপরে বেডশিট, তারপর আমরা থাকি, তারপরে হলো কম্বল, ঠিক না? এরপরেও শীত লাগে। তো একবারও কি চিন্তা করেছেন ওই যে মাটির মধ্যে দিয়ে আসবে, ওইখানে কিভাবে থাকবেন আপনি? ওইটার তো কাজ করতে হবে। আমার নবীজি বলেন, আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানুষকে যখন কবরস্থ করা হবে, সেই যদি মুসলমান উম্মত হয়, ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে আল্লাহকে চিনে কিনা, রসুলকে চিনে কিনা, দ্বীন ইসলাম পালন করেছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি তার জবানে পাক খুলে দেবেন, সে সাক্ষ্য দেবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খাস বান্দা এবং রাসূল।
আমার নবীজি এতটুকু বলার পরে একটি কোরআনে পাকের আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমানদার বান্দা, যারা নামাজি ওয়ালা বান্দা, যারা ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ করেছে, যারা কৃষিকাজের মধ্যে আল্লাহকে স্মরণ করেছে, যারা হাঁটা চলাফেরায় আল্লাহকে স্মরণ করেছে, যারা সব কিছুর মধ্যে আল্লাহকে মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে যাওয়ার সময়ও আল্লাহ তার ঈমানকে মজবুত রাখবেন, আখিরাতের মধ্যে মজবুত রাখবেন, কবরের মধ্যে গিয়ে সে ভয় পাবে না। কবরের মধ্যে গিয়ে সে ভয় পাবে না। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, ভালো করে খেয়াল করুন, আমরা দাফন করার পরে মাইয়াতের জন্য দোয়া করি, এটা আমার রাসূল পাকের নির্দেশ। ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আল্লাহ ইউসআলু উম্মত। তোমার মৃত ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য দোয়া করো, তাকে এখন এই মুনকির নকির প্রশ্ন করবে। এটা দুনিয়াবাসীর কাজ, আপনি উপর থেকে করবেন, ভিতরে কাজে আসবে। রাসূলের নির্দেশ, এই কাজ আপনারা করবেন। জানাজার পরে আরোগ্য দোয়া করি নাকি না? জানাজার পরে দোয়া করি কিল্লাই মইয়াতুল্লাই, জানাজার ভিতরে দোয়া আছে নাকি নাই? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। জানাজার ভিতরে দোয়া আছে, জানাজার ভিতরে সানা আছে, জানাজার ভিতরে দুরূদ আছে নাকি নাই? জানাজা নামাজের জন্য কিবলামুখী হতে হয়, জানাজা নামাজের জন্য হাত বাঁধতে হয়, জানাজা নামাজের জন্য কাতার বন্দী হতে হয়। এটা শুধু দোয়া না, এটার ভিতরে নামাজও আছে, এটার ভিতরে দুরূদও আছে, এটার ভিতরে দোয়াও আছে, এটার ভিতরে সালামও আছে। এই জন্যে জানাজা যখন শেষ হয়ে যায়, আবার খাস করে মাইয়াতের জন্য আমরা দোয়া করি। কেন কেন দোয়া করি? ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। জানাজার নামাজ এটাও একটি ফরজ নামাজ। জানাজা শুধু দোয়া নয়, অনেকে বলে থাকেন জানাজা শুধু দোয়া না, জানাজার ভিতরে কিয়াম আছে, জানাজার ভিতরে কিবলামুখী হওয়া লাগে, জানাজার মধ্যে কাতার বন্দী হওয়া লাগে, ঠিক কিনা? আর যদি শুধু দোয়া বলুন, দোয়ার জন্য তো কাতার বন্দী হতে হয় না, দোয়ার জন্য কিবলামুখী হতে হয় না, দোয়ার জন্য তো দাঁড়াইতে হয় না, আপনি বসেও বসেও দোয়া করতে পারেন, ঠিক কিনা? জানাজা এটা ফরজ নামাজ, ফরজে কিফায়া, এই জন্য ফরজের পরে দোয়া কবুল হয়। আবার নবীজি বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। ওরে উম্মত রে, যখন জানাজা নামাজ আদায় করবে, তোমার মাইয়িত ভাইয়ের জন্য কনিষ্ঠতার সহিত আল্লাহর কাছে দোয়া করো। এই ফাটা হলো ফায়ে তাকিবিয়া, জানাজার ফরফর দোয়া। জানাজার ফরফর কি? জানাজার ফরজ, জানাজা লইমত তো দূর মারণ নয়, হয়তো বা তাড়াতাড়ি দিফিলে তো হই দে, তো তাড়াতাড়ি দমনি গোসল না করাই রে, কাফন না করাই রে, হ্যাঁ ধুম্মর করে মেলা মারণ ইয়েন হই দে না, এটা বলে নাই। তাড়াতাড়ি মানে ওনার গোসলের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা, তারপর জানাজা, দোয়া, সব কিছু করে তারপরে লোকে আস্তে আস্তে দাফন করবেন। এখানে কোনো তাড়াহুড়া নাই। আপনি গোসল দিতে গেলেও ওনাকে তাড়াহুড়া করতে পারবেন না, তাড়াহুড়া নাই। দাফন শেষ, আবার দোয়া, এটা রাসূল পাক বলেছেন। এখানে খেয়াল করবেন যে মাইয়াতের জন্য আমার রাসূল
জানাজার ব্যবস্থা করে দিয়েছেন। কেন? মইয়ত যেন দোয়া পায়, মইয়তের গুনাহ যেন মাফ হয়ে যায়। এতগুলো মানুষ যদি জানাজার মাঠের মধ্যে গিয়ে, ভাই একটু খেয়াল করুন, আয় আল্লাহ আব্দুর রহিম ইন্তেকাল করেছেন, আমরা সবাই উপস্থিত হয়েছে, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দাও তো এখানে মকবুল বান্দা থাকতে পারে, ওই বান্দার ওসিলায় আল্লাহ মৃত ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আজকের মাহফিলটাই হলো ইসালে সব মাহফিল, ঠিক কিনা? বার্ষিক ফাতিহা এবং কি ইসালে সব মাহফিল। ইসালে সব মানে বুঝুন না ওনারা, সব ফোঁসন, সব কি। এখন যদি তো না এক নম্বর মারি, 11 নম্বর যদি মারি দিই, তাহলে খেয়ে বটতলি তাহলে এডো ধরেন, সিডেং টাউনের তাহলে এডো ধরেন। আর যদি বিদেশি নম্বর মারলে যার হাসা মারে তার হাসা জান না যার ফোঁসেন না ফোঁসেন। এর ভিতরে কিছু জিনিস ফাতি দিই, তারপরে গ্রামের টাওয়ার লাগাই দিই নাকি ন কানেকশন। তো কানেকশন এবার দের কি বাতাসে কি দের হওয়া না বাতাসে, তাহলে এত জেডে মনে হয় এটা যার গো শুধু মেডিন নিছে সারা মেডিন নিছে না যাবি হয়তো বুঝছো না। আর এটা বে গো চলিব। তাহলে এই সালে সব মানে উরুতুন ওই তারা ভিতরের উপর ফাটন হাড়ার লাই যারা ভিতরে আছে মাটির ভিতরে ইতার আল্লাহ কি তো ইয়েন দায়িত্ব হার ওয়ারিশ হলোর, ছেলে সন্তান হলোর, প্রতিবেশী হলোর, মুমিন বান্দা হলোর দায়িত্ব হলো কি ইসালে সওয়াব করা। কি করা? ইসালে সওয়াব করা। আমার নবীজি বলেন, উম্মত যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হবে, আতাহুম মালাকান আসওয়াদানি আজরাকানি, কালো নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা আসবে, বসাবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুল ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটি প্রশ্ন, যে প্রশ্ন আমরা সবাই জানি, উত্তরও জানি। দেখেন পরীক্ষার মধ্যে আমরা শিক্ষার্থীদেরকে আগে আগে আমরা কিন্তু প্রশ্ন বলে দিই না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কত বড় রহমতুল লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। দেখেন আমাদের নবী শফিউল মুজনিবিন রহমতুল লিল আলামিন আমাদেরকে প্রশ্ন শিখিয়ে দিয়েছেন এবং প্রশ্নের উত্তরও শিখিয়ে দিয়েছেন। নামাজ দোয়া প্রশ্ন শিখিয়ে দিই, প্রশ্নের উত্তরও কি। তাহলে প্রশ্ন ফাঁস হয়ে দেন নি, তাহলে প্রশ্ন যদি ফাঁস হয় ফলে দেয় না ফাঁস করিব নাকি না। তাহলে আমার নবীর উম্মত যেন ফাঁস করতে পারে, আমার রাসূল প্রশ্ন কি করে দিয়েছেন? ফাঁস করে দিয়েছেন। মার রব্বুকা, কি বলবেন? দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। মার রব্বুকা, তোমার প্রভুকে। রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। মা দীনুকা, তোমার ধর্ম কি? দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। মা কুনতা তাকুল ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনার সামনে যিনি বসা, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ওই ব্যক্তি সম্পর্কে কি বলো? তখন সে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেটা বলুন না সুবহানাল্লাহ। তো এর উত্তর দিতে পারিব তখন জিবে আল্লাহরও ভালোবাসি, নবীরও ভালোবাসি, ওলিরও ভালোবাসি, ঠিক কিনা? প্রিয় বাবাজি আমার, বান্দা যখন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি। ওরে নবীর উম্মত,
আমার নবী কি সুন্দর করে বেহেশতের নাজ নিয়ামতের কথা বলেছেন। ও উম্মত, তুমি যদি নবী প্রেমিক হয়ে যাও, আল্লাহ প্রেমিক হয়ে যাও, ওয়ালি প্রেমিক হয়ে যাও, দিন ইসলামের কাজ যদি তোমার ভিতরে থাকে, রসুলের সুন্নাহ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাটির বিছানাকে জান্নাতের বিছানা বানায় দিবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। রাসূল বলেন, উম্মত, মাটির বিছানা আর মাটির বিছানা থাকবে না, ওই মাটির বিছানা জান্নাতের বিছানা হয়ে যাবে। আপনি যে সাদা কাপড়ের কাপড় নিয়ে কবরে গেছেন, ওই কাপড়ের কাপড় থাকবে না, আল্লাহ জান্নাতি লেবাস দিবেন। আপনি যে কবরের মধ্যে গেছেন, এটা হলো 3.5 হাত 2 ফুট বা 3 ফুট জায়গা, ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত, 3.5 ফুট 2 ফুট জায়গা থাকবে না, আল্লাহ পাক এই কবরকে প্রশস্ত করে দেবেন। কতটুকু প্রশস্ত? মাদ্দা বাসারা, আরে সুখ দিয়ে যতটুকু দেখেন ততটুকু বড় করে দিবে। আমরা অনেক মুসলমান ভাইকে পানির মধ্যেও দিয়ে আসি, বর্ষাকাল পানিতে দেওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? কিন্তু সে যদি জান্নাতি মানুষ হয়, পানি তো থাকবে না, ওই পানিওয়ালা কবর জান্নাতের কবর হয়ে যাবে। আমার রাসূল বলেন, ওয়াফতাহু লাহু বাবানিল জান্নাহ, আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতারা, জান্নাতের সাথে আমার বান্দার সাথে সম্পর্ক করে দাও, সংযোগ করে দাও। তখন জান্নাতের সাথে কবরের সাথে সম্পর্ক করে দেওয়া হবে, সংযোগ করে দেওয়া হবে, দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের ঘ্রাণ তার কবরের মধ্যে আসতে থাকবে। এতগুলো নিয়ামত দেখার পরে বলবে, আল্লাহ আমি একটু দুনিয়াতে যেতে চাই, ও ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দুনিয়াতে যাই, আমার পরিবারকে, প্রতিবেশীকে, গ্রামবাসীকে একটু বলে দিই যে আল্লাহর কৃত ওয়াদা আল্লাহ পালন করেছেন। মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন, মুত্তাকিদেরকে যে আল্লাহ জান্নাত দিয়ে বলছেন, এটা যেন আমি একটু বলে আসি। সুবহানাল্লাহ, আমাকে একটু সুযোগ দাও না, আর জিও ইলাহলে আমার পরিবারের কাছে যাই, একটু বলে আসি আমি যে নিয়ামত পাইছি। আল্লাহ ডাক দিবেন, নাম কানামতুল আরুস, যাওয়ার সুযোগ নাই, নবদুলহার মতো ঘুমাও, ওই ঘুমের মধ্যে আল্লাহ কিয়ামতের দিনে তুলবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবর জান্নাতের বাগান থেকে একটি বাগান, আবার কবর জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। কবর জান্নাতের বাগান থেকে একটি বাগান, আবার কবর জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। কারণ যখন প্রশ্ন করা হবে আল্লাহ চিনে কিনা, দিন ইসলাম পালন চিনে কিনা, রাসূল চিনে কিনা, সে যখন উত্তর দিবে না, সে বলবে হা লা দেরি আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রাগ হয়ে যাবেন বান্দার উপরে, রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগ দিবেন, খাযাবাদি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওরে আমার বান্দার কবরকে জাহান্নামী খবর বানিয়ে দাও, আমার বান্দার বিছানাকে জাহান্নামী বিছানা করে দাও, আমার বান্দার সাথে জাহান্নামের সাথে সম্পর্ক করে দাও, সেখান থেকে যেন গরম আসে। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হলো আমাদের দুনিয়ার আগুন। কথা বলেন না? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। তাও এই দুনিয়ার আগুনকে পানির মধ্যে দৌত করা হয়েছে, দৌত করে ঠান্ডা করে এখানে দেওয়া হয়েছে। আপনারা কবরে দেখতেছেন যুক্তরাষ্ট্রের মধ্যে খুব ভয়াবহ অবস্থা, সমস্ত প্রযুক্তি ব্যবহার করেছেন,
কিন্তু আগুন এখনো নিভাতে পারে। আল্লাহ পাকের ক্ষমতা দেখেন, বান্দার ক্ষমতা নাই, বান্দার ক্ষমতা শেষ। এখন প্রায় 6 দিন ধরে জ্বলে, ঘর বাড়ি জ্বলে সার খার হয়েছে, কত বড় বড় বিল্ডিং শেষ। আল্লাহ আছে কি নাই? আল্লাহ দেখেন কি দেখেন না? রাসূল দেখেন কি দেখেন না? দেখেন। আমার নবীজি বলেন, উম্মত ভালো করে শুনে রাখো। সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা, আমার উম্মত যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ রাগ হয়ে যাবে, কবরটা জাহান্নামের কবর হয়ে যাবে, বিছানাটা জাহান্নামের বিছানা হয়ে যাবে, কাপড়গুলো জাহান্নামের কাপড় হয়ে যাবে। এবং আল্লাহ পাক 2 জন ফেরেশতা নিয়োগ দিবেন, একজন হলো অন্ধ, আরেকজন হলো বধির। একজন কানে শোনে না, আরেকজন চোখে দেখে না, এইরকম 2 জন ফেরেশতা নিয়োগ দিবেন। মাহু মিরজাবাতুম মিন হাদিদিন লাউ যারাবা বিহা জাবালুন লাসারা তুরাবা। ও বরং সারাবাসী গভীর মনোযোগ, আমার নবীর হাদিস যখন আমরা শুনি চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করতে যেতেন। কবর জিয়ারত যখন করতে যেতেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাত জাহান্নামের আলোচনা করেন, আপনি কাঁদেন না, কিন্তু যখন কবর জিয়ারত করতে যান আপনি কাঁদেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, আমি এই জন্যই কাঁদি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أشد منه। ওরে নবীর সাহাবীরা রে, ও আমার নবীর উম্মতদের ভালো করে খেয়াল করো। আমার নবীর জবানে পাক থেকে শুনেছি, কবর হলো আখিরাতের ধাপগুলোর প্রথম ধাপ, প্রথম স্টেপ হলো কবর। যে নাকি কবরে মুক্তি পেল, সামনের ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে কবরে মুক্তি পাবে না, পরবর্তী ধাপগুলো তার জন্য আরো আরো কঠিন হয়ে যাবে। ফাইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু। উসমান যুন্নুরাইন বলেন, রাসূল পাক বলেছেন, কবরের চেয়ে বড় ভয়ানক জায়গা আর কোথাও নেই। কবর হলো সবচেয়ে বড় ভয়ানক জায়গা। এই জন্য রাসূল বলেছেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, তাআওয়াযু মিন আযাবিল কবর, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। উম্মত, কবর আযাব থেকে আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহর কাছে ফানা চাও, আল্লাহর কাছে ফানা চাও। এই জন্য তো আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন কি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, যে মা তোমার প্রতি এত দয়া করেছে, রহম করেছে, যে মা না খেয়ে, যে বাবা না খেয়ে তোমাকে খাওয়াইছে, যে মা গভীর রজনীর মধ্যে ওঠেও তোমাকে পরিষ্কার করে দিয়েছে, যে মাকে তুমি পায়খানা করে দিয়েছো, প্রস্রাব করে দিয়েছো, একদিনের জন্য ওই মা তোমাকে দমক দেয় নাই, সুন্দর করে তোমাকে পরিষ্কার করে দিয়েছে, কুসুম গরম পানি দিয়ে তোমাকে দৌত করে দিয়েছে। ওই মায়ের জন্য তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আমি আল্লাহর কাজ হলো তোমাদেরকে দেওয়া, তোমাদের কাজ হলো আমি আল্লাহর কাছে চাওয়া। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবার প্রতি আপনি দয়া করুন যেভাবে শৈশবে আমার প্রতি দয়া করেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। তো কবরের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োগ হবে। এই যে কিয়ামত নইন, কিয়ামতের আগর বিশের চলত দিয়ে কিয়ামতের কি ইনলি দাওয়ানোর ফরফরে কি চলরিয়েন কবরের প্রথম রাত, প্রথম রজনী।
অন্ধ ফেরেশতা মারতে থাকবে, বধির ফেরেশতা মারতে থাকবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, এত পরিমাণ সংকীর্ণ হবে, হাত্তা তাখতালিফ আজলাহু, এক পাশের হাড় অপর পাশে গিয়ে লেগে যাবে। হায় আফসোস, এক পাশের হাড় অপর পাশে গিয়ে লেগে যাবে, শরীরগুলো এইভাবে হয়ে যাবে, লেগে যাবে। চিৎকার দিবা ফায়াসিং সায়াতান মাইয়ালিহি গায়রা সাকালাইন। অনেক লম্বা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি আযাব সহ্য করতে না পেরে চিৎকার দিবে, ও আল্লাহর ফেরেশতা, আমি সহ্য করতে পারছি না, আমাকে এইভাবে মারো না, আমাকে এভাবে মেরো না, আমাকে এভাবে শাস্তি দিও না, সহ্য করতে পারছি না। অন্ধ ফেরেশতা বলবে, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন কিয়ামত যতদিন কায়েম হবে না ততদিন পর্যন্ত তোমাকে এইভাবে মারতে থাকবো। আর কোথায় মারতেছি দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, আল্লাহ আমাকে অন্ধ করে দিয়েছেন। আমার কাজ শুধু মারা, সে মারতেই থাকবে। বধির ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ আমার কানের মধ্যে শ্রবণ শক্তি দেয় নাই, তুমি কি বলছে এগুলো আমি শুনতে পাচ্ছি না, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন তোমাকে মারার জন্য, এইভাবে কিয়ামত পর্যন্ত মারতে থাকবো। আমার রাসূল বলেন, ফায়াসিহু সাইহাতান, এমন ভাবে চিৎকার মারবে আসমানে জমিনে যত প্রাণী আছে, জিন ইনসান সারা সবাই শুনতে পাবে। হায় আফসোস, আজকে আমরা আছি কোথায়? খবরের বই তো আমাদের কাছে নাই। কবরবাসী চিৎকার দে, কিন্তু আমরা শুনি না। সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। কিন্তু পশু পাখি, পুকুরের মাছ, গর্তের পিপিলিকা, বিভিন্ন পশু, তারা কিন্তু দেখেন ওই আযাবগুলো। কিন্তু মানুষ থেকে, জিন থেকে আল্লাহ এটা গোপন রেখেছেন, তাদেরকে দেখার আল্লাহ সুযোগ দেয় নাই। হ্যাঁ, কিছু আল্লাহর হক্কানি রব্বানি ওলি আছেন যারা আল্লাহকে রাজি করিয়েছেন, রাসূলকে রাজি করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মারহাবা মারহাবা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাবিল ইহতারাম মুআজ্জিবুল ইহতারাম আলহাজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আসছেন, হুজুরের জন্য আপনারা এতক্ষণ বসে আছেন। অনেক রসিকতা দিয়ে হুজুর আপনাদেরকে ওয়াজ করবেন। আপনাদের সবাই তো শুনতেছেন ইউটিউবের মধ্যে হুজুরের ওয়াজ। আমার সাথে অনেক ছোটবেলা থেকে পরিচয়, ছাত্র অবস্থায় থেকে। আর আমার ওয়াজের বয়সটা এখন অনেক হয়ে গেছে, 15 বছর এখন আমার ওয়াজের বয়স। আমি যখন ক্লাস 10 পড়েছি তখন থেকে আমি ওয়াজ মাহফিল করি। তো অনেক প্রোগ্রাম হয়েছে। তো আমাদের মাদ্রাসার মধ্যে হুজুর মাঠের মাহফিলের মধ্যে আসছে। গত বছর এখানে সদগর দিঘির পাড়ে আসছে, ওইখানেও দেখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, বিভিন্ন জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হুজুর ওয়াজ করছে। তো হুজুর চলে আসছেন, আমি আর দেরি করব না, আমার আলোচনাও শেষের দিকে, একদম শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত, যদি আপনি নাফরমান হন, আপনি যদি অমুসলিম হন, তাহলে আল্লাহ পাক দুইজন ফেরেশতা দিবেন যারা কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে। চিৎকার দিবেন ঠিক, কিন্তু আপনার চিৎকার কেউ শুনবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, প্রতিবেশী কবর দিয়ে চলে যাও, তোমার পায়ের জুতার আওয়াজ মৃত ব্যক্তি শুনতে পায়।
যদি বলুন না সুবহানাল্লাহ। পায়ের জুতার আওয়াজ যদি মৃত ব্যক্তি শুনে, আপনি যদি কবর ফাড়ের মধ্যে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, শুনবে কিনা? যদি বলেন শুনবে কিনা? তো যাওয়ার দরকার আছে কি নাই? জিয়ারত করবেন, তাহলে মওতের কথা স্মরণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে বারবার বলেছেন, কবর আযাব থেকে আল্লাহর কাছে কি চাও? পানা চাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইহুদি মহিলা এসে কবর আযাব সম্পর্কে আমার সাথে আলোচনা করলো, এটা সত্য কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কবর আযাব সত্য। তখন মা আয়েশা সিদ্দিকা বললেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে দেখি নাই বাদু সালাতান সালাতাল মাকতুবা, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে, ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে পানা না চেয়ে আল্লাহ রসুল কখনো মোনাজাত শেষ করে নাই। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রসুল কি চাইতেন? কবর আযাব থেকে মাপ চাইতেন, পানা চাইতেন। তা বাবাজিরা, এই কবর আযাব থেকে যদি আমরা পানা চাইতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ইবাদত বন্দেগি করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর প্রেম, নবীর প্রেম, ওলি প্রেম আমাদের অন্তরে থাকতে হবে, ইসলামী শরীয়ত মানতে হবে। ইসলামী শরীয়তের বাইরে চলার কোনো সুযোগ, বলে না, কোনো সুযোগ নাই। ইসলামী শরীয়তের বাইরে চলার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহর সুন্নাহ আমরা আমাদের জীবনের মধ্যে বাস্তবায়িত করব। আমাদের জীবন সুন্দর হবে, সফল হবে, সার্থক হবে। কবরের জমিনে গিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র দুনিয়া দুনিয়া করলে হবে না, আগে হলো আখিরাতের কাজ, তারপর হলো দুনিয়ার কাজ। বলেন আগে কি? আখিরাতের কাজ, তারপর হলো কি? কিন্তু দুটোটা লাগবে। শুধু আখিরাতের কাজ করলে হবে না, দুনিয়ার কাজও করা লাগবে। আপনি কোত্থেকে খাবেন? আপনি আখিরাতের কাজ করে দুনিয়ার কাজের জন্য বের হবেন, আল্লাহ পাক মিলাই দিবে, ঠিক কিনা? তো এই জন্যে শরীয়ত মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আজকের এই মাহফিলকে কবুল করুক। সকলে বলি আমিন।